গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি ভিলেজ ফুড। তো আমি আবারও 2 মাস পরে আপনাদের সবার সামনে ফিরে এসেছি। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি খুবই সাধারণ আর সিম্পল একটা রেসিপি বানাচ্ছি, যেটা হচ্ছে স্ন্যাক্সের রেসিপি। তো ঘরে বড় থেকে বাচ্চারা খুবই ভালো খাবে এই রেসিপিটা। আপনারা খুবই সাধারণ আর সিম্পলভাবে এইভাবে ঘরে বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথমে আলু লাগবে। তো আমি এখানে আলু নিয়েছি, আলুগুলো সর্বপ্রথমে খোসা ছাড়িয়ে নেব। তো আমি সর্বপ্রথমে আলুগুলো সেদ্ধ দেবো। তো একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে চুলোটা জ্বলে গেছে। আলুগুলো খোসা ছাড়িয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, এখানে ময়দা নিয়েছি আমি। তো ময়দাটা এখন ছেনে নেব। এটা হচ্ছে আজওয়াইন। তো আজওয়াইনটা দিয়ে দেবো। সর্বপ্রথমে একটু হাতে নিয়ে একটু ডলে দিলে ভালো ফ্লেভারটা আসবে। লবণ দিচ্ছি। ময়দাটা মাখার জন্য একটু তেল দেব। এখন সবগুলো ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে দেবো। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। তো বন্ধুরা, আলুগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এখন হচ্ছে মশলা দেব। সবার প্রথমে দিচ্ছি পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা, এখানে আছে ধনে আর জিরের গুঁড়ো। সব মশলাগুলো এখন একসঙ্গে ভালো করে মেখে নেব। এদিকে তেলটা গরম দেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল ঢেলে দেব। বন্ধুরা, বড়াটা রুটির মতন বানিয়ে নিয়েছি, পুরো যে বেলিন্ডার শেপ আছে। তো আমি এখন একদম মাঝখানে একটা বাটি দিয়ে দিচ্ছি। আর যে আলুর মশলাটা করেছিলাম, এটা চারপাশে দিয়ে দেবো। এখন এইটা বের করে নিচ্ছি বাটিটা। চাকু দিয়ে সমান সমান করে কেটে নেব। সব শেপগুলো সমান সমান করে কেটে নিয়েছি। এখন এইখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে। তো এই ময়দার যে ব্যাটারটা আছে, এই সাইডে একটু লাগাবো আর এই সাইডে লাগিয়ে দেব। এখন যে এই চওড়া পাশটা আছে, এই সাইড দিয়ে নেব। ময়দার ব্যাটারটা এই জন্য লাগালাম, যাতে এইটা তেলে দেওয়ার পরে ছেড়ে না যায়। তোমার একবারে এতগুলো স্ন্যাক্স হয়েছে, এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে।
স্ন্যাক্সগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তো বন্ধুরা, চটজলদি বানিয়ে ফেললাম স্ন্যাক্স। তো এখনই গরম গরম খাওয়ার পালা, খেয়ে বলছি কেমন হয়েছে। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। তো এখানে নিয়েছি সস, স্ন্যাক্সের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এইভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিলে অবশ্যই খাবে তারা। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।